আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কে সবচেয়ে এগিয়ে আছেন তা জানতে প্রথম আলোর উদ্যোগে জরিপ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকার্স কনসাল্টিং লিমিটেড। জরিপে উঠে এসেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনাই বেশি, এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ। আর প্রায় 1/4 উত্তরদাতা মনে করছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী। জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। চলছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটি আইটি মেগা ফেয়ার 2025। চলে আসুন 8 থেকে 13 ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। উত্তরে সর্বোচ্চ 47% মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছেন। আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে বলে মত দিয়েছেন প্রায় 19%। দুটি মিলিয়ে বিএনপির এই দুই নেতার প্রতি আস্থা মোট 66%-এর কিছু বেশি। অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন 25.4% মানুষ, যদিও তিনি এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো জয়ী হননি। মাত্র 7% উত্তরদাতা মনে করেন আগামী নির্বাচনের পর শেখ হাসিনার পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 0.6% মানুষ জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলামকে এবং 0.2% মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন। জরিপকারী প্রতিষ্ঠান জানায় এটি দেশব্যাপী প্রতিনিধিত্বমূলক হলেও নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকার প্রতিফলন নয়। জরিপের নমুনায় রাখা হয়েছে এমন ব্যক্তিদের যারা অনলাইন বা ছাপা পত্রিকা পড়েন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে। সানজিদ ইসলাম, কালবেলা।